আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় বন্ধুগণ, দোয়া কবুল হওয়ার উপযুক্ত সময় কোনটি? কোন সময় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়াগুলি কবুল করে নেন? আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ। আর অযথা সময় নষ্ট করতে হবে না। যেই সময়টুকু আপনাদের উপযুক্ত দোয়া কবুলের সময়, সেই সময়গুলি ইনশাআল্লাহ এই ভিডিওতে পেয়ে যাবেন। প্রিয় বন্ধুগণ, আমরা এমনিই তো উঠতে বসতে এবং চলতে আল্লাহ পাকের নাম স্মরণ করি, আল্লাহর জিকির করি, আমরা দোয়া করি, কিন্তু আমরা জানি না কোন সময় দোয়া করলে আল্লাহ পাক সাথে সাথে কবুল করে। তাছাড়াও এমন কতগুলি খাস সময় আছে, মুহূর্ত আছে, যেই মুহূর্ত সময়গুলিতে দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে, দোয়া বিফলে যায় না। প্রিয় বন্ধুরা, সেই সময়গুলির মধ্যে আল্লাহ তাআলা খাস বরকত রয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলার বান্দা তাকেই সাড়া দেওয়ার জন্য, বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য, তাহার আবেদন নিবেদন শোনার জন্য সর্বদাই আল্লাহ পাক প্রস্তুত থাকেন। এমন একটি সময় রয়েছে প্রিয় বন্ধুগণ, বান্দার সকল সময়ের দুয়াই তিনি কবুল করিতে পারেন এবং করিও থাকেন। তাহা সত্ত্বেও বান্দাদের মঙ্গলের জন্য দোয়া ও মুনাজাতের প্রতি এবং তাহার দরবারে ফরিয়াদ করার প্রতি তাদেরকে অধিকতর অগ্রাহ্যিত করার জন্য তিনি কতগুলি সময়ের মধ্যে খাস বরকত নিহিত রেখেছেন। আল্লাহ তাআলা চান যে বান্দারা ওই সমস্ত সময়ে দোয়া করিয়া নিজেদের দুজাহানের ফয়েজ হাসিল করার জন্য। প্রিয় বন্ধুরা, এখন আসুন কোন সময় দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন। এক নম্বরে হচ্ছে আজানের সময়। যে সময় আজান দেয় ওই সময় দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। 2 নম্বর হচ্ছে আজানের পর হইতে নামাজের ইকামত পর্যন্ত মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়। 3 নম্বরে জুমার খুতবার সময় হইতে নামাজের সময় পর্যন্ত দোয়া কবুল হয়। 4 নম্বরে জুমার দিন আসরের পর হইতে মাগরিব পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হয়। 5 নম্বরে জিহাদের ময়দানে ভীষণ লড়াই চলাকালে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে। 6 নম্বরে হচ্ছে তাহাজ্জুদ নামাজের পর শেষ রাত্রে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে। 7 নম্বরে শেষ রাত্রে, বিশেষত জুমার রাত্রিতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। 8 নম্বর হচ্ছে ফরজ নামাজ সম্মুখের পরক্ষণে অর্থাৎ ফরজ নামাজ পড়ার পরপর দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে। 9 নম্বর হচ্ছে সেজদা হালাতে অর্থাৎ সেজদার মধ্যে গিয়ে মনে মনে দোয়া করলে দোয়া আল্লাহ পাক কবুল করে। 10 নম্বর হচ্ছে শবে কদর, শবে বরাতের রাত্রে এবং 2 ঈদের রাত্রে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে। 11 নম্বর হচ্ছে হজের রাত্রিতে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে। এই যে 11 নম্বর পর্যন্ত দোয়া কবুলের সময়গুলি বললাম, প্রত্যেকটা সিয়াসিত্তা হাদিসের রেফারেন্স এবং হাদিস থেকে এই দোয়ার সময়গুলি এসেছে। যেমন আবু দাউদ শরীফ, মেশকাত শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নেসাই শরীফ, এই সমস্ত হাদিস থেকে এই সময়গুলি প্রত্যেকটা সময় হাদিস শরীফের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সময়গুলোতে যদি তোমরা দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করবে। দোয়া করারও সময় রয়েছে প্রিয় বন্ধুগণ। এই জন্য আমাদের এই সময়গুলি যদি জানা থাকে, এই সময়গুলি যদি আমরা জেনে থাকি, তাহলে এই জানার সময়ে আমরা অবশ্যই দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে
কবুল করে নেবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের পরেও যদি আপনি হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দোয়াগুলিকে কবুল করে নেবেন। প্রিয় বন্ধুগণ, তাই বলে আমরা নামাজ পড়ব, নামাজ পড়ে পড়ে বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, দুরূদ শরীফ পড়ে পড়ে দুরূদ শরীফের পরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ কবুল করবেন। আমিন।